নতুন জামা পাবে কোথায়? এইবার দেখেন কি হচ্ছে। অনেক বলার পর পিতাকে রাজি, অনেক বলার পর পিতাকে রাজি করে দিল পিতা বলে বেশ সবে জোশে হাসি তাতে পোষায় দিয়ে। অনেক বলার পর পিতাকে রাজি করে দিল পিতা বলে বেশ সবে জোশে হাসি তাতে পোষায় দিয়ে। হাসি তাতে পোষায় দিয়ে। গরিব বলে আজকে ফাতেমা, গরিব বলে আজকে ফাতেমা হয় গো কত লাল সোনা। সফল নারীদের হবে যে সরদার, তাকে তো তোমরা চিনলে না, তাকে তো তোমরা চিনলে না। এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা। ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। এইবারে দেখেন দাওয়াত কবুল করে নিল আম্মাজান ফাতেমা। রাত হয়ে গেল, নামাজের পাটি ফেলে সিজদায় পড়ে অঝর নয়নে কাঁদে। সারা রাত আল্লাহর কাছে কেঁদে গেল, আল্লাহ আল্লাহ আমার পরনে একটা কাপড়, আল্লাহ একটা বোরখা পরে আমি ফাতেমা সারা জীবন কাটাচ্ছি। আল্লাহ কাল সকাল হলে বান্ধবীর বিয়েতে যেতে হবে, বান্ধবীর আব্বা বলে দিয়েছে নতুন জামা পরে যেতে হবে, কিন্তু কোনো উপায় নেই। আপনি আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। সারা রাত মা ফাতেমা নামাজের পাটি ফেলে অঝর নয়নে কেঁদে গেল। আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল সালামকে পাঠিয়ে দিল, জিবরিল জান্নাত থেকে একটা প্যাকেজ নিয়ে চলে যাও, আমার নবীর হাতে দাও, আর নবীকে বলো তার বেটির হাতে দিয়ে আসতে। জিবরাইল সালাম চলে গেল জান্নাতে, জান্নাত থেকে একটা প্যাকেজ নিয়ে দুনিয়ায় এসে নবীর কাছে দিল, এ নেন আল্লাহ পাক আপনার মেয়ে ফাতেমাকে উপহার দিয়েছে। আল্লাহ রাসূল সব জানি, ওই উপহারটা নিয়ে একদম তুরন্ত চলে এলো ফাতেমার বাড়িতে। ওই রাতের বেলা এসে দরজা নক করে, ফাতেমা। দরজা খুলে গেল, দেখছে ফাতেমা অঝর নয়নে কাঁদছে। আল্লাহ রাসূল কোনো কথা বলল না, ওই প্যাকেজটা নিয়ে ফাতেমার হাতে দিল, বলল ফাতেমা এটা তোমার ঘরে রেখে দাও, আমি কাল সকালে আসব, কাল সকালে তোমার সঙ্গে কথা হবে। এই কথা বলে আল্লাহ রাসূল চলে গেল। মা ফাতেমা প্যাকেজটা রেখে নামাজের পাটিতে সিজদায় পড়ে আবার কান্না শুরু করে দিল। এখন প্যাকেজের মধ্যে কি আছে দেখেন, কবি লিখছে, খোদার মহিমা কেউ বোঝে না, খোদার মহিমা কেউ বোঝে না। জিবরিল এলো মোর নবীর কাছে, চাচা তো এসে কিছু সানা দিয়ে গেল মোর নবীর হাতে। খোদার মহিমা কেউ বোঝে না, জিবরিল এলো মোর নবীর কাছে, চাচা তো এসে কিছু সানা দিয়ে গেল মোর নবীর হাতে। গেল মোর নবীর হাতে ফাতেমা বাড়ি গিয়ে মোর নবী, ফাতেমা বাড়ি গিয়ে মোর নবী বলছে শোনো ফাতেমা, খোদার উপহার তোমার তরে কবুল করো এই নজরানা, কবুল করো এই নজরানা। সব হয়ে গেল, এইবারে বিয়ে বাড়িতে যেতে হবে। সকাল হয়ে গেছে, বিয়ে বাড়ি যাওয়ার সময় এসে গেছে। জামা তখনও জামা পাইনি ফাতেমা, ওই একটাই জামা পরে আছে। এদিকে বিয়ে বাড়ি যাওয়ার সময় হয়েছে, দাওয়াত কবুল করেছে মা ফাতেমাকে যেতেই হবে, নাহলে ইহুদি মেয়ে বিয়ে করবে না। এখন জামা জোগাড় হয়নি। ভোরের বেলা আল্লাহ রাসূল ফাতেমার বাড়ি আবার এলো, ফাতেমা দরজা খোলো। দরজা খুলে গেল, দেখছে ছলো ছলো নয়ন নিয়ে মা ফাতেমা দরজার সামনে এসে কিচ্ছু বলে না, মাথাটা হ্যাট করে ছলো ছলো নয়ন নিয়ে আব্বার দিকে তাকিয়ে আছে। আব্বা জান বলি, ফাতেমা কাল রাতে যে প্যাকেজটা তোমার কাছে দিয়েছিলাম তুমি কি খুলে দেখেছো? তখন ফাতেমা বলছে, আব্বা আপনি তো আমাকে খুলতে বলেননি, আপনি বলেছেন রেখে দিতে, আমি রেখে দিয়েছি, আপনি তো খোলার হুকুম দেননি।
কেমন ফাতেমা বলেন এমনি আর জান্নাতের রানী। আর আমাদের ঘরের মেয়েদের বাপ যদি রাত্রি কিছু একটা দেয়, খোকি তোর ঘরে রেখে দে, কাল সকালে লোবো। ও আল্লাহ, বাপ চলে যেতে যা দেরি, দরজা ছিটকে ছিঁড়ে খুঁড়ে রেখে দেখবে কি আছে ওর মধ্যে। কিন্তু নবীর মেয়ে ফাতেমা, সে বলছে আব্বা আপনি তো আমাকে খুলতে বলেননি, আপনি বলছেন ফাতেমা রেখে দাও, কাল সকালে কথা হবে, আমি ওইভাবে রেখে দিয়েছি। বলে নিয়ে এসো। প্যাকেজটা নিয়ে আসা হলো। প্যাকেজটা নিয়ে আসার পর ছেঁড়া হলো। ছিঁড়ে দেখছে আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাত থেকে আম্মাজান ফাতেমার জন্য দুনিয়ার বুকে সবচেয়ে দামি একটা পোশাক আর দুনিয়ার বুকে সবচেয়ে দামি একটা খুশবু আল্লাহ পাক আম্মাজান ফাতেমাকে উপহার দিয়েছে। আর একবার জোরে বলুন। সারাটা রাত মা ফাতেমা কাঁদলো। সারা রাত মা ফাতেমা কেঁদে গেল নামাজের পার্টিতে। এদিকে রাত্রি পোশাক জোগাড় হয়ে গেছে। আম্মাজানের মুখে এবার হাসি এলো, খুশিতে বাগে মা রাত প্রাসাদে যাবে, আজকের ইহুদি নারীর বিয়েতে যাবে। আম্মাজান ফাতেমা গোসল করে ফ্রেশ হয়ে যখন ওই নতুন জামাটা পরেছে, খুশবুটা লাগিয়েছে, আজকের জান্নাতে রানী ফাতেমা আব্বাকে বলে আব্বা আপনি এবার আমাকে বিদায় দেন, আমি আমার বান্ধবীর বিয়েতে যাব। আব্বা বলছে ফাতেমা যাচ্ছ যাও, দুটো কথা খেয়াল রেখো, কোন পরপুরুষ যেন তোমার চেহারা দেখতে না পায়, আর যে সমস্ত নারীরা পরপুরুষের সঙ্গে সম্পর্ক, ওই সমস্ত নারীরাও যেন তোমার আশেপাশে না আসতে পারে, চলে যাও। ফাতেমা সালাম কালাম করে গুটি গুটি পায়ে যাচ্ছে, বিয়ে বাড়ি যাচ্ছে, রাজপ্রাসাদে যাচ্ছে। গন্তব্যে পৌঁছে গেল। মা ফাতেমা যখন ওই রাজার বাড়িতে পা দিল, একদম দুয়ারে পা দেওয়ার সাথে সাথে দেখছে সারি সারি লাইন দিয়ে বসে আছে সব রাজার মেয়ে, একটাও সাধারণ মেয়ে নেই, সব রাজার মেয়ে। ওই সময় মা ফাতেমা এন্ট্রি হলো। মা ফাতেমা পা রাখলো। দেখেন তারপর কি হচ্ছে, যখন ফাতেমা আসে সে বাড়ি, যখন ফাতেমা আসে সে বাড়ি, চমকে ওঠে যত রাজা বাদশা, একই অমর পোশাক ফাতেমা, হারিয়ে যায় সব মুখের ভাষা। যখন ফাতেমা আসে সে বাড়ি, চমকে ওঠে যত রাজা বাদশা, একই অমর পোশাক ফাতেমা, হারিয়ে যায় সব মুখের ভাষা, হারিয়ে যায় সব মুখের ভাষা। সুবাসে ভরে 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 বহুদূর, সুবাসে ভরে 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 বহুদূর, শেষের গন্ধে দিবানা, কোথায় রাজা আর কোথায় বাদশা, করে